ভগবান শ্রীকৃষ্ণের কয়েকটি বাণী যা আমাদের জীবনের সকল সমস্যার সমাধান খুঁজে দেবে। জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। লোভ, ক্রোধ, হিংসা হলো পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতর মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো, যা অনিবার্য তার জন্য দুঃখ করো না। জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম, অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকার, বিনা লালসায়, বিনা হিংসায়। কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা এবং ভক্তির সাথে। জীবনে কর্ম করে যাও, ফলের আশা করো না। মনের স্থিরতার জন্য শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক। কেবলমাত্র স্বার্থত্যাগই হল আনন্দ এবং সন্তুষ্টির একমাত্র সহজ উপায়। জড় বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী। কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পথ। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, এবং যা হবে তাও ভালোই হবে। তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে কোনো লাভ নেই। বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো। নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো, কর্মফলের উপর নয়। লোভ, ক্রোধ, হিংসা হলো মানুষের প্রধান শত্রু, যা নিজের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে। কারণ সময় হলো পরম ক্ষমতাবান, যা কারোর জন্য থেমে থাকে না। জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো, কারণ জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী। সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব করে তোলা আবশ্যক, তবেই সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব। সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই আমাদের জীবনের পরম সাফল্য। বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে, ঠিক তেমনি সময়ের সাথে সাথে বহু দুঃখ কষ্টও বয়ে নিয়ে আসে। কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি। বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে, ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে। যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন, কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী। মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিকে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু। ঠিক একইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, তবে সেই স্থিতিতে মনে হয় মনই হয়ে ওঠে আমাদের পরম শত্রু। অন্ধকারময় সময় হলো জীবনের সঠিক আশার আলোর পথপ্রদর্শক। সততার সাথে কর্ম করতে হলে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে। ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে। নিজের সাথে সর্বদা অপরের তুলনায় হলো মানুষের দুঃখের প্রধান কারণ। নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে। যা হয়েছে জগতের ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে জগতের ভালোর জন্যই হচ্ছে, এবং যা হবে তাও জগতের ভালোর জন্যই হবে। একজন জ্ঞানী ব্যক্তির পরিচয় তিনি নিজের শত্রুর থেকে ঘৃণার বদলে তাকে সর্বদা ভালোবাসা ফিরিয়ে দেন। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম।
একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে সক্ষম। যে ব্যক্তি তার সম্পূর্ণ জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন, তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত। সফল ব্যক্তি কেবলমাত্র তিনিই হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতে পরাজয় স্বীকার করেননি। সুখের একমাত্র চাবিকাঠি হল নিজের কামনার উপর নিয়ন্ত্রণ। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, লোভ মনুষ্যত্বকে গ্রাস করে, চিন্তা আয়ুকে গ্রাস করে, আর অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে আছেন। মানব জীবনের চিরন্তন সত্য হলো মৃত্যু, যা প্রতিটি মানুষের জীবনে নির্ধারিত। জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক, কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে। সঠিক সময়ে সঠিক শব্দচয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে, ঠিক তেমনি ভুল শব্দচয়ন মানুষকে পরম আত্মীয় থেকে পরম শত্রুতে পরিণত করতে পারে। সমস্যা মানেই জীবন থেমে যাওয়া নয়, সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বের করা।